হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম বেবি ব্লগ নিয়ে। আর ব্লগ হচ্ছে আজকে করব হালকা মশলা দিয়ে চিকেন। তো আমি কীভাবে করবো সেটা তোমাদের সাথে শেয়ার করব পরে। তো দেখো, এখন আলুটাকে ভাজতে দিয়েছি আর তার সাথে বসে পড়েছি টিফিন নিয়ে। দেখো, ডিম টোস্ট করেছে, মেয়ে বানিয়েছে। আমি সময় পাইনি, মেয়ে বানিয়েছে। তো মেয়ে বলছে, মা খেয়ে বলো কেমন হয়েছে। চলো খেয়ে বলি। খুব সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে, খেতে ভালো হয়েছে। চিকেনটা রেখে দিই। আর আলুগুলো ভাজা হয়ে গেছে চিকেনের, এই জন্য এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। প্রথমে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে দিয়েছি আলুগুলো। নুন হলুদ দিয়ে ভেজে নিলে তো আলুটা নুন ঢোকে আর কালারটাও ভালো আসে। দেখো, আলু কড়াতে তেল আছে, আর একটু তেল দেবো, যেহেতু চিকেনে তো একটু বেশি তেল না দিলে ভালো লাগে। আর এখানে একটা মশলা করে নিয়েছি, আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। আর এই দেখো, চিকেনটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন আমি, তেলটা গরম হয়ে গেছে, এখন ফোড়নে দেবো তেজপাতা, গরম মশলা দেওয়া যায়, আমি গরম মশলাটা দিলাম না, তেজপাতা দিয়ে। আর এবার কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছি, যেহেতু একটু কাঁচা লঙ্কা না দিলে না টেস্টটা লাগবে, টেস্ট লাগবে ভালো খেতে কাঁচা লঙ্কা, একটু ঝাল ঝালও হবে। দিয়ে এখন মাছটা ভালো করে কষিয়ে নেবো, মানে ভেজে নেব। তারপর মশলাগুলোকে দিয়ে ভালোভাবে কষাবো। তো বন্ধুরা, পেঁয়াজটা বেশ ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি দিয়ে দেবো জিরে বাটা, রসুন বাটা আর আদা বাটা। দিয়ে দেবো অল্প করে হলুদ, চিকেনে যেহেতু মাখিয়ে রেখেছিলাম সেজন্য অল্প করে দিলাম, মাখিয়ে রাখলে ভালো। আর অল্প করে নুন দিলাম, নুনও দিয়ে মাখিয়ে রেখেছিলাম, লাগলে আবার পরে দেবো। মশলাটাকে ভালো করে না ভেজে নিলে না, বিশেষ করে রসুনের যে একটা কাঁচা গন্ধ বেরোয়, একদম ভালো লাগে না। দিয়ে দেবো একটা টমেটোটা আমি কাটলাম না, গোটাই দিলাম। মশলার সাথে কষাটাই গলে যাবে এই জন্য। তো দেখো বন্ধুরা, মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে একটু তেলও ছেড়ে দিয়েছে, মশলা ভাজা ভাজা গন্ধটাও বেরিয়ে গেছে। আর এখন আমি চিকেন দিয়ে ভালো করে কষিয়ে দেবো, ভালো করে নেড়ে দেবো। চলো এবার ঢাকাটাকে খুলি। ও দেখো, চিকেনটা অনেকটাই মানে ভেজে গেছে, মানে অল্প হয়ে গেছে। দেখো কষাতে। আর এখন আমি একটু নেড়ে দেবো। টমেটোটা দেখো, এই দেখো গুলে গেছে। টমেটোটা তো ওইভাবে দিলে সুবিধা হয় একটা, কেননা চিকেনটা ভালোভাবে সিদ্ধ হয়, আর নাহলে একসাথে দিয়ে করলে তো শক্ত ভাব লাগে। ওই জন্য দেখো আমি এইভাবে দিয়েছি, তোমরা এইভাবে করে দেখো, ভালো লাগবে গোটাভাবে দিয়ে। এখন দেখো চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আর এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুর সাথে চিকেনটা আর একটু ভালোভাবে কষিয়ে নেব।
যেহেতু কাঁচা লঙ্কার তরকারি একটু সাদা সাদা হবে, কেননা তোমাদের দাদাভাই তো গুঁড়ো লঙ্কা খেতে চায় না, রেগে যায়, তবু অল্প করে দিয়েছি। চিকেনটা মাখানোর সময় অল্প করে মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আর এখন চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেব। চলো দেখো বন্ধুরা, বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। আর দেখো চিকেনের থেকে তেলও ছেড়ে দিয়েছে, খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। কালারটা দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে দেখো। আর কষাতে কষাতে প্রায় সেদ্ধ হয়ে গেছে, যেহেতু চিকেন তো খুব একটা সময় লাগে না চিকেন কষাতে বা রান্না করতে। তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছে, আর শুধু তেল ছাড়ছে দেখো। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। কড়ার গায়ে যেসব মশলাগুলো লেগেছে সেগুলো ঝোলের মধ্যে লাগিয়ে দেবো, খুন্তি দিয়ে দিয়ে। দিয়ে এখন ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো। চলো তো দেখো বন্ধুরা, চিকেনটা তৈরি হয়ে গেছে। আর ঝোলটা অনেকটাই মরে গেছে, মানে শুকিয়ে গেছে। আর আলুগুলো তো পুরো একদম মোমের মতো গলে গেছে দেখো। আর এখন আমি নামাবার আগে অল্প করে চিনি দেবো, আর দিয়ে দেবো এবার মিট মশলা। দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো। তখন মিট মশলা চিনিটা দিলে না কালারটা হয়, আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। স্যার যারা খাওনি এইভাবে খেয়ে দেখো, ভীষণ টেস্টি টেস্টি লাগে। আর কালারটা দেখো খুব সুন্দর লাগে, যেহেতু আমি এটা কাঁচা লঙ্কার তরকারি। দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো বন্ধুরা, আজকে আমার চিকেনের রেসিপি কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে, ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো, আর আমি এদিকে ঢালতে থাকি। চলো তো দেখো বন্ধুরা, রান্না হয়ে গেছে। চান টান করে ঠাকুর পুজো দিয়ে তোমাদের দাদাভাইও কাছ থেকে চলে এসেছে। চান টান করে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি। কী দিয়ে খাচ্ছ বলো? এই তো বাঁধাকপি দিয়ে আর চিংড়ি মাছ আলু দিয়ে বেশ একটা সুন্দর একটা চচ্চড়ি করেছে, খুব ভালো লাগে খেতে। আমি তো ওটা দিয়ে অনেকটা ভাত খেলাম। সাথে আমাদের আরও আছে তোমার মাংসর বাটি, এই দেখো এক বাটি দিয়েছে। এতটা খাবো কিনা ঠিক নেই, এক হাত পিস খেলে ভালো হয়, তো খাবো। আশা করি খুব ভালো লাগছে। আর আজকে দিনটা মেনুটা জোরদার মেনু হয়েছে। আমি তো কাছ থেকে এসে বুঝতে পারিনি যে দুপুরবেলা মেনুটা আজকে এরকম দেবে।